এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। অর্পিতাস ডায়েরিজের নতুন আরেকটি পাতায় তোমাদের সকলকে জানাই স্বাগত। সকাল সকাল তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো জায়গাটা অচেনা অচেনা লাগছে। তো দেখো, হ্যাঁ ঠিক ধরেছো, আমি কিন্তু চলে এসেছি আমার মায়ের কাছে বেড়াতে। তো দেখো, সকাল সকাল কিন্তু মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। একটু সবজি টবজি কেটে কুটে দিচ্ছিলাম আর মাকে বললাম যে আমি ম্যাগি খাবো, ম্যাগি খেতে ইচ্ছা করছে। সেই জন্য কিন্তু দেখো মা ম্যাগি নিয়ে এসে ম্যাগি বানিয়ে দিল। আর ম্যাগিটা কিন্তু আমি আর আমার ভাই খাবো, তাই দুজনের জন্যই আর কি বানিয়েছিল। আর ম্যাগিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি তো প্রথমে ভেবেছিলাম যে এমনি সিম্পল করেই বানিয়ে খাবো, তারপর দিদা বললো যে না, এভাবে বানিয়ে খাওয়া ভালো লাগবে। তাই জন্য দেখো দিদা সব কিছু এনে দিয়েছিল আর মা কিন্তু ম্যাগিটা বানিয়ে দিল। ম্যাগি খাওয়ার পর কিন্তু সমস্ত সবজি আমি কেটে দিয়েছিলাম। আর এখানে দেখো মা আমার জন্য কি রান্না করছে, চলো তোমাদেরকে দেখাই। মাংস কষাচ্ছে, এই দেখো, বাহ কালারটা হেভি এসছে। মা আমি এসছি বলে রান্না করছো মা, নাকি এমনি? তোর উপলক্ষে রান্না কর। মাম্মি সব চিল্লালে উঠে গেল দাদু। কষা মাংস খাবো নাকি তেঁতুল দিয়ে টমেটো দিয়ে মাখা করে খাবো, আমি বুঝেই পাচ্ছি না কি খাবো। আমি কষা মাংসটাই আগে খাবো, নাহলে তেঁতুল খেয়ে আর কষা মাংসের টেস্ট পাবো না। তো দেখতেই পেলে আমি কিন্তু এসছি বলে মা কিন্তু সকাল সকাল সমস্ত রান্না বান্না শুরু করে দিয়েছে। আমি কিন্তু প্রায় 6 মাস পর আসলাম আর কি। আর অনেকদিন পর পর আসলে কিন্তু এটাই মজা। যারা দিন গেলেই বাপের বাড়ি গিয়ে থাকে তারা কিন্তু এই মজাটা কোনোদিনই বুঝবে না। হাই গাইস, বড় সমস্যা হচ্ছে আমার দাদু ঝাল খায় না, মোটে এক ফোঁটাও ঝাল খায় না। আর আমার দিদা হচ্ছে বেশি ঝাল খায়, আমরাও ঝাল খাই মোটামুটি, কিন্তু আমার দাদু এক ফোঁটাও ঝাল খায় না। ওই জন্য তরকারিতে লঙ্কা অনেক বুঝে শুনে দিতে হয়, একটু বেশি হয়ে গেলে খেতে পারে না, ঝাল খায় না যেহেতু। কেন এই কথাটা বললাম চলো তোমাদেরকে বলি। আসলে মাংসর মশলা করতে গিয়ে আমি অনেক লঙ্কা কেটেছিলাম, তো মা সেটা দেখেই বলছিল এত লঙ্কা দিয়েছিস তো দাদু, তো মাংস ঝাল হয়ে গেলে মাংসটা আর খাবেই না। তো সেই জন্যই আর কি এইসব কথা বলছিলাম। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। মিঠু, মাম্মি মাম্মি বল, মাম্মি বল, বলো মাম্মি মাম্মি, বলো মাম্মি, বলো মাম্মি। সন্ধ্যাবেলায় মা নিয়ে চলে এসেছি ফুচকা। দেখো এখন ফুচকা খাবো। চলো ফুচকা খাই। দেখতেই পেলে বিকালবেলা মাকে বলেছিলাম যে ফুচকা খেতে ইচ্ছা করছে, তাই জন্য কিন্তু মা সন্ধ্যাবেলাতেই ফুচকা এনে দিয়েছে। আর এটা কিন্তু এখন সবাই মিলে খাবো। আর এই ফুচকা খাওয়া নিয়ে কিন্তু আমার ছোট ভাই যেটা আছে ওর সাথে কিন্তু আমার ঝগড়া হচ্ছিল। ও যেহেতু ফুটি খেয়েছে তারপরে বলছে আবার ফুচকা খাবে, তো আমি বারণ করছিলাম, তাও শুনলো না আর কি। তারপরে জোর করে খেলো। তো যাই হোক, ছোট মানুষ যেহেতু ওকে তো বারণ করা যায় না, তো খেলো। তো আচ্ছা, আজকের আমার এই মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের মতো তাহলে আসি, দেখা হবে আবার অর্পিতাস ডায়েরিজের নতুন কোনো পাতায়। বাই, সবাই ভালো থেকো।